হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি আবার চলে এলাম তোমাদের সামনে। আজকে আমি গেছিলাম আমার দাঁতের ট্রিটমেন্ট করাতে। আরসিটির আজকে লাস্ট দিন ছিল, তো আমার কমপ্লিট হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো মায়ের কাছে এসেছি, পাশেই চেম্বার ছিল ওনার। তো মায়ের সঙ্গে আমি দেখা করতে এসেছি। এর আগেও যতবার আমি এখানে এসেছি মায়ের সঙ্গে দেখা করে গেছি, আজকেও সেই মতো এসেছি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে আমি আমার মায়ের পরিচয়টা করিয়ে দিই। তো দেখো, আমার মায়ের সাথে পরিচয় করো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমার মা এখানে বসে রয়েছে। মা, তুমি কেমন আছো? সবাইকে বলে দাও, শরীর কেমন আছে তোমার? ভালো আছো তো? হ্যাঁ, সবাই ভালো আছো? হ্যাঁ মা, এবার তুমি কেমন আছো বলো। আমি ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। আর শরীরের যত্ন নিচ্ছ তো? হ্যাঁ। ঠিক মতো ওষুধ খাচ্ছ তো? হ্যাঁ। ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার মা এটা। তো আমার মায়ের সাথে আমার বয়সের ডিফারেন্স খুব একটা বেশি নয়, 20 বছর মতো ডিফারেন্স, তাই তো মা? হ্যাঁ। তো মার এখনও একটা সাদা চুল পাবে না তোমরা, মানে মার যে বয়স যে খুব একটা বেশি হয়েছে তাও না। মায়ের একেবারে কালো ঘন চুল, দেখো একটাও পাকা চুল তোমরা দেখতে পাবে না। মায়ের যে বয়স যে খুব একটা বেশি তাও না, মাকে চুলে কলপ টলপ কিছুই করতে হয় না, কালো ঘন চুল মায়ের একেবারে। আমি তো অবাক হয়ে যাই। মা তুমি মানে তোমার এখনো চুলে কালার করতে হয় না, ব্যাপারটা কি, সিক্রেটটা কি? আমাদের তো কম বয়সে, এখনকার দিনের মেয়েদের কম বয়সে, বাচ্চা বাচ্চা মেয়ে স্কুলে পড়ছে তাদের আমি দেখছি চুল সাদা হয়ে যাচ্ছে। ইভেন আমারও পর্যন্ত দেখছি একটা দুটো পাকা চুল হয়তো তোমরা খুঁজে পেতে পারো, কিন্তু মায়ের একটাও পাবে না। আমি এটাই অবাক হয়ে যাই, কি করে এটা পসিবল? মা সিক্রেটটা কি একটু বলো সবাইকে, বলো মা সিক্রেটটা কি? এখনকার মেয়েরা রোজ তেল মাখে না, আর ছোট থেকে কালারিং করতে শুরু করে দিয়েছে চুলে। সেই এই দুটো কারণে চুল পেকে যাচ্ছে আজকালকার বাচ্চা। আমি চুলে কোনো দিন কালার করিনি, আর রোজ নিয়মিত তেল মাখি। আচ্ছা আচ্ছা, তো চলো টাটা, পরে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই থাক, টাটা।